নতুনহাট থেকে ভিতর দিয়ে ঢুকে এই যশোরে ধর্মতলা রোডে মানে এই কায়েমকুলা রোডে উঠতে যে সোজাসুজি বলতে গেলে যে আপনার কুকবরা বাউরের ওই রোডে উঠতে আহ এই এইটুসখানি দেখেন সবুজ একদম ভরে গেছে। এই ধরনের জায়গা দেখলে সবসময় এক্সপ্লোর করতে মন চায়। এ ধরনের সুন্দর দেখেন একদম। এখন এই যে ভর দুপুর বেলা আহ এই রোডটা একটু আপনারা ভাইবেন না আবার এই যে এই ভাঙা রোডের এক্সপ্লোর দেখেন একদম পুরো গ্রামের পরিবেশ, মাঠ এবং সবুজের ভিতরে। সো এই ধরনের রোডগুলো দেখলে অবশ্যই সবসময় এক্সপ্লোর করতে মন চায়, বিশেষ করে আমার। সো দেখেন একদম পুরো এই যে ভাঙা রোডটা যদি একটু ভালো হইতো তাহলে আরো একটু সুন্দর হতো। পড়ন্ত বিকালে আরো সুন্দর লাগে সবুজ। আর সবুজ আপনি একটা জিনিস খেয়াল করবেন, সবসময় খালি চোখে সবুজ দেখতে অনেকটাই সুন্দর লাগবে। আপনি সবসময় খালি চোখে একটা চশমা থাকে বা সানগ্লাস থাকুক, আপনি খুলে যখন সবুজের দিকে দেখবেন তখন কিন্তু আসলে সুন্দর লাগবে। দেখেন এই কিছু একটু ভাঙা ছিল, সব রোড যদি এরকম হইতো তাহলে অনেকটা ভালো লাগতো। তো আজকে যাবো এই পাশ থেকে একটু মাটির রোড গুলো দেখাইতে দেখাইতে। সুন্দর একটা জায়গা, অবশ্যই সুন্দর লাগবে আর কি। গ্রামের পরিবেশ, আহ যারা শহরে থাকে তারা অবশ্যই এই ধরনের পরিবেশগুলো খোঁজেন। দেখেন একদম নিরিবিলি রোদ, ভর দুপুরবেলা, মাঠে সবুজ আর সবুজ, যেদিকে তাকাচ্ছি সবুজ। তো ক্যামেরায় কেমনটা দেখা যাচ্ছে আমি জানি না। তো খালি চোখে কিন্তু আরো সুন্দর লাগছে। এই যে মেট্রো রোড। তো এখন দেখেন একটু গাড়ি চালানো যাচ্ছে, বাট যখনই এইসব রোডে আপনার বৃষ্টি হবে তখন কিন্তু এই রোডে চলাচল করাও দুষ্কর হয়ে যাবে, তাই না? দেখেন তাল গাছ, কি সুন্দর তাল গাছ আছে। গাড়ি যাচ্ছে, ধুলো উড়ে 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 বেড়াচ্ছে। তো এটাই হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, একদম পুরো প্রাকৃতিক পরিবেশ। পুরো খেজুর গাছ, প্রত্যেকটা গাছই কিন্তু কাটা। আর সবুজ আর সবুজ, যেদিকেই তাকাবেন সবুজ। আর এই যে মেঠো পথ দিয়ে মাটির রাস্তা, মেঠো পথ দিয়ে কিন্তু আমি গাড়ি নিয়ে ধুলা উড়াইতে উড়াইতে যাচ্ছি। যদি আমার পেছনে একটু দেখেন, দেখা যাচ্ছে না হয়তো। তো ধুলা উড়াইতে উড়াইতে যাচ্ছি, পাখি, অসম্ভব একটা সুন্দর পরিবেশ, তাই না? সামনে কিন্তু পিচের রোড আছে। সো এই পরিবেশ গুলো কিন্তু সহজে পাওয়া যায় না। সো দেখেন এতটা সুন্দর পরিবেশ। সো চারিদিকে সবুজ, একদম ফুললি ন্যাচারালের ভিতরে আছি। মাটির রোড, সাথে দেখেন কবুতর আছে এই যে ঘুরে বেড়াচ্ছে, পাখি, কিছু কিছু জমিতে যারা ধান চাষ করছে তারা আছে। সো এখানে একটু দাঁড়িয়ে দেখেন অবস্থা। চারিদিকে একদম পুরো শুনশান নীরবতা, রোড, কেউ নাই। মাঠে মাঝে মাঝে দেখা যাচ্ছে যে সুন্দর পরিবেশ দেখেন, অসম্ভব। এগুলো পাওয়া দুষ্কর। সো যাওয়া যাক। এখন এখান থেকে উঠে পিচের রাস্তায় উঠবো। সুন্দর একটা জায়গা, আপনারা চাইলে আসতে পারেন যখনই সময় পান। মোটামুটি এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে না যেয়ে আমি ভিতর দিয়ে ওই পাশ থেকে যাওয়া হয়। যার কারণে এই রাস্তায় বেশি একটা আসা হয় না। সো যখন কেউ যদি সুযোগ পান কখনো, তো আপনারা অবশ্যই আসবেন এখানে। আর সামনেই হচ্ছে পিচের রোড। যাই হোক, এই ধরনের পরিবেশ বা প্রাকৃতিক পরিবেশ আমাদের চোখে লাগে সবসময়। দেখবেন চোখ কোনো সময় আপনার এই চোখ, এই সবুজগুলো আপনার যখন দেখবেন, আপনি দূর দূর যখন সবুজ দেখছেন, আর এই রোডটাই যে পিচের রোডে উঠে গেলাম, তখন এই যে সবুজগুলো দেখছেন, সবুজ চোখে কখনো আপনার বাধা সৃষ্টি করবে না। দেখবেন চোখে একটা অন্যরকম শান্তি ফিল লাগবে। তো এই রোডটা কিন্তু একদম পুরো খেজুর গাছে ভরা। সো এই রোডটা দিয়ে মোটামুটি যাওয়া আসা হয় ভেতর দিয়ে একদম। আমার যে মেইন যেখানে যায় আর কি অফিসে, সেখানে গিয়ে উঠছে একদম। তো আপনারা সবাই যদি এই রোডে আসতে চান, দেখেন একদম পুরো আহ শান্ত নিরিবিলি পরিবেশ, সবুজ সবুজ আর সবুজ। তো যারা আসতে চাইবেন তারা অবশ্যই এই ভিতর দিয়ে, নতুন হাট থেকে ভিতর দিয়ে ঢুকবেন, সোজা রোড চলে গেছে বায়ে আর কি। জিগরগাছা থেকে আসতে বায়ে, আর যশোর থেকে এসে ডানে। আর যশোর থেকে আসতে চাইলে ধর্মতলা দিয়ে আসা যাবে। সো সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।